জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শ্রীরাম, হর মহাদেব। ইটটা খালি একবার দেখো, এই হচ্ছে যাওয়ার গেট। এই দিকে সবাই যাচ্ছে আর এই দিকে সবাই ফিরছে। বন্ধুরা ওইদিকেও রয়েছে ধুন এক্সপ্রেস আর আমরাও রয়েছি ধুন এক্সপ্রেসেই। তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়ে বলেছে এখানকার ধর্মশালায় এত কম টাকায় পাওয়া যাবে, এই ধর্মশালায় ফাঁকা আছে, ওই ধর্মশালায় ফাঁকা আছে, এই হোটেলে এই ভাড়া। একদম ভুলে যাও। অনেস্টলি বলছি, তোমরা হয়তো এখানে আসলে পর জানতে পারবে যে এখানে রুমের ক্রাইসিস কী পরিমাণের। মানুষের কিছু কিছু নেশা থাকা ভালো, আর কোথাও ঘুরতে যাওয়ার নেশা থাকাটা তো খুবই ভালো। কথা দিয়েছিলাম ট্রেন নয় ট্রেন ধরবো, গুজব নয় গল্পের মতো করে বলবো রাম মন্দির যাওয়ার গল্প। আজ সেই কথাই রাখতে দুই বন্ধু পাড়ি দিলাম অযোধ্যার উদ্দেশ্যে। উদ্দেশ্য ছিল একটাই, রামলালার দর্শন করব ও আমাদের সাথে যা যা ঘটেছে তা প্রকৃতই তোমাদের সাথে ভাগ করে নেব। তো হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এখন আমরা হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আজকে জার্নি শুরু করব হাওড়া স্টেশন থেকে। আমরা আজকে আমাদের ট্রেন রয়েছে, আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন রয়েছে 13009 ধুন এক্সপ্রেসে। আমরা অযোধ্যা ধাম পর্যন্ত যাব। তো এখন আপাতত বাইরে দাঁড়িয়ে আছি, সময় মোটামুটি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 8:10, আমাদের 8:25 ট্রেন। তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, এখন আমরা ভিতরে ঢুকবো, সব কথা বলবো, তোমাকে ট্রেন সম্বন্ধে সব জানাবো, এই সময় ভাড়া সব সম্বন্ধে জানাবো ভেতরে গিয়ে। চলো আগে স্টেশনের ভিতরে যাওয়া যায়। আটে তো বন্ধুরা, চলে এসেছি আমরা হাওড়া স্টেশনের ভেতরে। আর আমাদের ট্রেন দিয়েছে তোমার 8 নম্বর প্ল্যাটফর্মে। আমরা 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু লেট করে ফেলেছি ভিতরে ঢুকতে। তো এবার আমাদের সিট অ্যারেঞ্জ যেহেতু S6, সেহেতু আমরা S6-এ ঢুকবো। ধুন এক্সপ্রেস নিজ যাত্রাপথে 5টি রাজ্যকে সংযুক্ত করে। মোট 1531 কিলোমিটার যাত্রা অতিক্রম করে, যার মধ্যে 67টি স্টেশন রয়েছে। এই ট্রেনে টোটাল 1টি AC 2 টায়ার, 3টি AC 3 টায়ার, 11টি স্লিপার ক্লাস ও 3টি জেনারেল বগি রয়েছে। 1968 সালের 1 মে থেকে এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিন আমাদের সেবা দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ছেড়ে দিল আমাদের ট্রেন ধুন এক্সপ্রেস 13009। আমাদের সময় মতো ট্রেন ছেড়েছে এখান থেকে। আর এখান থেকে আমাদের ফার্স্ট অফিস শ্রীরামপুর, এখান থেকে মাত্র 18 কিলোমিটার, বেশি টাইম লাগার কথা না। এখন আপাতত সিটে বসতে হবে, কারণ আমাদের এখানে আমরা টোটাল আজকে 3 জন এসেছি। 3 জনের মধ্যে আমাদের 2 জনের টিকিট রয়েছে, আরেকজনের টিকিট একটু অন্যরকমভাবে কাটা হয়েছে। তো সেই প্রসেসটাও তোমাদেরকে বলে দেবো, যদি তোমরা টিকিট না পাও, খুব এমার্জেন্সি থাকে আর একটু ভালোভাবে আসতে চাও, তাহলে কীভাবে আসতে পারো। কিংবা তোমরা যদি ধরো গ্রুপ আসছো, তো গ্রুপের মধ্যে যদি ধরো একজনের টিকিট না হলো, তা সেটা কীভাবে আসবে সেটা আমি বলে দেবো। আজকে সেরকমভাবে আমাদের মধ্যে একজন আসছে। কোথায় যাচ্ছিস?
তো বন্ধুরা 38 কিলোমিটার জার্নি পার করে আমরা এখন দাঁড়িয়ে আছি তোমার ব্যান্ডেল স্টেশনে। তো এখান থেকে ট্রেন একটু স্লো চলছে, আমরা 9-10 মিনিট মাত্র লেটে রয়েছি। এর পরের স্টেশন নেবে সোজা গিয়ে দাঁড়াবে হচ্ছে তোমার বর্ধমান স্টেশন। তো বন্ধুরা এখানে স্টপেজ কিন্তু মাত্র 5 মিনিট, ব্যান্ডেলে 5 মিনিট দাঁড়াবে। এরপরে এখান থেকে হচ্ছে তোমার ছেড়ে দেবে, সেদিকে সোজা দাঁড়াবে তোমার বর্ধমানে। বাড়ি না হোটেলে বাড়ি না হোটেলে ভাই বাড়ি তো ব্যাকপ্যাক করে বন্ধুরা বর্ধমান হয়ে গেছে পার, আর এখন আমাদের গাড়ি মিনিমাম 110-15 স্পিডে চলছে। তো নেক্সট স্টপেজ কিন্তু হচ্ছে পানাগড়। খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি, এখন বগিয়ে সবাই মোটামুটি শুয়ে পড়েছে, আমরাও এখন শুয়ে পড়বো। এখন রাতে তেমন কোনো ভিডিও করা নেই, তো দেখা হচ্ছে আবার সকালবেলায়। চলো সকালবেলায় এখন আর্লি মর্নিং বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখা হবে। তো চলো দেখা হচ্ছে সকালবেলা। नहीं 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 छोड़ दीजिए, नहीं छोड़ दीजिए, छोड़ दीजिए। এমন করে বাইরেই বার করে দিল। তো গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সকাল তোমার 7টা বাজে। আমরা সবাই উঠে গেছি, এই দেখো শুভম ভাই, আর এদিকে আমরা তিনজনেই উঠে গেছি। তো এখন আমাদের ট্রেন কিন্তু নিজের সময় থেকে 54 মিনিট লেট চলছে। বাইরের দৃশ্য খুবই সুন্দর, তাই অনেক সকাল সকাল উঠে আমরা বাইরের দৃশ্য দেখছি। তো এখান থেকে আমাদের ট্রেন 54 মিনিট লেট চলছে, দেখা যাক কতক্ষণে ঢুকি। তো এখন সকালবেলায় আমরা সবাই আগে ব্রাশ করব, ওয়েট করছি চায়ের জন্য। আমাদের কাছে জলও শেষ হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে আর কোনো স্টেশন থেকে জল কিংবা হচ্ছে তোমার চা উঠছে না, যার জন্য আমাদের জলও খাওয়া হচ্ছে না, আর সাথে হচ্ছে তোমার চাও পাচ্ছি না।
তো বন্ধুরা ব্রাশ আমাদের হয়ে গেছে, আর এখন আমরা ওয়েট করছি শুধুমাত্র চা খাবো বলে। চা না, সকালে চা না চললে কিন্তু হচ্ছে তোমার চলা যায় না। আর বাইরে যেহেতু হচ্ছে ঠান্ডা ওয়েদার, একটা হালকা হালকা ঠান্ডা ওয়েদার আছে, দেখো লালটু ভাই খালি হাই তুলছে। তো চা না হলে চলছে না। তো লালটু ভাই টিকিটের ব্যাপারটা তোমাদেরকে বলে দিই। আমি আর সুপম, আমাদের দুজনের টিকিট তো তোমার 3 মাস আগের দিয়ে কাটা ছিল, কিন্তু একমাত্র লালটু ও হচ্ছে রিসেন্টলি 1 মাস আগে বলেছে যে ও যাবে। তো লালটুর টিকিট কিন্তু কাটা হয়নি। তো লালটুর টিকিট কাটা হয়নি, তো আমরা ভেবেছিলাম যে হয়তো তৎকালে ওর টিকিটটা পেয়ে যাব, কিন্তু তৎকালে কোনো এজেন্ট স্লিপার ক্লাসে কাটতে চাইলো না, এমনকি তোমার AC 3 টায়ার 2 টায়ারও পাইনি। শেষ পর্যন্ত আমরা ভেবেছিলাম যে তোমার স্টেশনে এসে যারা হচ্ছে এমনি দালাল থাকে তাদেরকে দিয়ে করবো, কিন্তু তারাও টিকিট দিতে পারিনি। শেষ পর্যন্ত আমরা গিয়ে ওখানকার যে এমনি টিটি চেকার যারা আছে স্টেশনে যারা থাকে, যারা টিটি কাটে চেকিং করে, তো তাদেরকে গিয়ে আমরা পুরো ব্যাপারটা বলি। তো তারা বলে যে তোমাদের যখন 2টো টিকিট কনফার্ম, তোমাদের সাথে ওকে অ্যাডজাস্ট করে নাও। তো সেটার জন্য আমি টিকিট করে দিচ্ছি, মানে টিটি আমাদেরকে একটা টিকিট করে দেয় ওর নাম দিয়ে তারপর সব কিছু বয়স দিয়ে কোথা থেকে কত অবধি যাবে পুরো সব কিছু ট্রেনের নাম দিয়ে একটা টিকিট করে দেয়, এবং সেই টিকিটটা দিয়েই ও কিন্তু আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, নাহলে কিন্তু ওর সমস্যা হতো। এই দেখো, এই হচ্ছে ওর টিকিট, যার উপরে দেখো ওপরে ওর নাম রয়েছে, ট্রেনের নাম রয়েছে, কোথা থেকে কত অবধি যাবে, ট্রেনের নাম্বার রয়েছে, কত টাকা ফাইন নিয়েছে। ওর ফাইন দিয়ে টিকিট করিয়ে টোটাল 680 টাকা লেগেছে। তোমরা যদি কোনো মানে এরকম গ্রুপ ওয়াইজ যাচ্ছ, লাস্টে ঠিক হয়েছে যে একজন ঠিক হয়েছে যে যাবে, কিন্তু তার টিকিট পাচ্ছ না, তো চিন্তা করার দরকার নেই। তোমরা যদি তাকে যদি নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা এরকম স্টেশন থেকে এরকম চেকারকে ধরিয়ে এরকম একটা টিকিট করিয়ে নিতে পারো, নিয়ে তোমাদের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারো। তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। কোনো চেকার পরে টিটি ধরলেও তোমার কোনো রকম আলাদা করে ফাইন করবে না। এইটা থেকেই তুমি এই ফাইনে এই টিকিটেই তুমি একেবারে তোমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে। তো সেহেতু তোমরা এই বুদ্ধিটা কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করতে পারো গ্রুপের ক্ষেত্রে। আওয়াজ পাওয়া যাবে না, চুপচাপ বয়ে থাকবে, কামড়াকে বয়ে থাকবে। অনেক কষ্টে কিন্তু তোমার চা পাওয়া গেছে, রেলওয়ের চা, একদম অখাদ্য খেতে। রামকুমারের দোকানে ভাই তো রামকুমার চায়ের দোকান থেকে চা খেয়ে অভ্যস্ত, ভাইয়ের তো চা ভালো লাগছেই না, কিন্তু আমি তো খাই, কিন্তু এটা একদমই ভালো লাগছে না। দুধ চা মনে হচ্ছে দেখো একদম বেকার। 1 কাপ চা 10 টাকা নিয়েছে ঠিক, তবে এর থেকে আমার মনে হচ্ছে তোমার লাল চা খাওয়াটাই অনেক ভালো ছিল। এটার নামেই দুধ চা, একদম অখাদ্য খেতে। এই চা খেয়ে চলবে না, ভালো করে হচ্ছে মোগল সরাইতে নেমে একটা চা খেতেই হবে। হোটেলে মাংস ভাত কত বড় প্লেন নেয়, উড়ে গেছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখলে ভয় লাগে। পিটি তো হ্যাঁ বন্ধুরা, 674 কিলোমিটার জার্নি করে এখন আমরা দাঁড়িয়ে আছি দীনদয়াল উপাধ্যায়, যা মুঘল সরাই নামে অনেকে চেনে। তো আমাদের ট্রেন সময় থেকে মাত্র 6 মিনিট লেটে রয়েছে, আশা করছি হয়তো টাইম মতো পৌঁছাবে। তবে এখন আমাদের ট্রেন কাশিতে একটু দাঁড়াতে পারে, কারণ গেলবার যখন বেনারসে এসেছিলাম কাশিতেই 2 ঘন্টা লেট করে দিয়েছিল। তো যদি কাশিতে না দাঁড়ায় আশা করছি আর দাঁড়াবে না, যেহেতু ওটা সিঙ্গেল লাইন। তো দেখা যাক চলো হচ্ছে কখন ঢোকায়। এই স্টেশনে মাত্র 10 মিনিট হোল্ড করে, তারপরে হচ্ছে ট্রেনটা এখান থেকে ছেড়ে দেবে। আর এরপরে কিন্তু গঙ্গার ওপারে রয়েছে কাশি স্টেশন, আর সেখান থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে বেনারস স্টেশন। এই হলো মুঘল সরাই
বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। পেয়ারা দেখো কত বড় বড় পেয়ারা, একটা খেলে আর সারাদিন কিচ্ছু খেতে হবে না। একটা পেয়ারা এত বড়। নুন দিয়েছিস? একটা পিস সকালবেলা ব্রেকফাস্ট করছে ভাই, 70 টাকা দাম। 70 টাকা সব দেখতে থাকছে। यात्रीगण कृपया ध्यान दें, 1-2505 कामाख्या आनंद विहार आर्थिक एक्सप्रेस उसी समय। তো আমাদের ট্রেন এখন মুঘলসরাই থেকে বেরিয়ে এখন কাশির দিকে এগাচ্ছে। আর এখান থেকে কাশির দূরত্ব মাত্র 13 কিলোমিটার। তো মাঝখানে কিন্তু গঙ্গার ওপর যে ব্রিজ আছে সেটা পড়বে, সেটা অবশ্যই আমি দেখার জন্য দাঁড়িয়ে আছি। কারণ আমার গঙ্গার ওপর যে ব্রিজটা রয়েছে কাশিতে যাওয়ার, সেটা কিন্তু দারুণ লাগে দেখতে। আর ওখান থেকে এমনকি ঘাটও দেখা যায়, যে নতুন ঘাটটা যে তৈরি করেছে নামো ঘাট, সেই নামো ঘাটটা পরিষ্কার করে দেখা যায়। ওই ওটা হচ্ছে নামোঘাট। অলোকনন্দা ক্রুজগুলো সব এখান থেকে এসে ব্যাক করে, এই নামোঘাট থেকে ব্যাক করে। টাকা সব কলা 84 টাকা। প্ল্যাটফর্ম ওইদিকে দিয়েছে, প্ল্যাটফর্ম ওইদিকে। বন্ধুরা ছেড়ে দিল আমাদের ট্রেন কাশি থেকে। এখান থেকে আর 5 কিলোমিটার দূরে আমাদের বেনারস স্টেশন রয়েছে। এই অবধি আমরা এই লাইনে আমরা বেনারস অবধি লাস্ট গেছি, তারপরে আর কখনো যাওয়া হয়নি। এইবার ফার্স্ট টাইম আমরা ভিজিট করব অযোধ্যা অবধি। তো এখানে স্টপেজ ছিল গেলোবার যখন এখানে এসেছিলাম, এই কাশিতেই আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, যার জন্য ট্রেনটা আমাদের 2-2.5 ঘন্টা টোটাল লেট হয়ে গেছিলো। কিন্তু এইবার কিন্তু আমাদের কাশিতে বেশিক্ষণ দাঁড়ায়নি, 2 মিনিটই দাঁড়িয়েছে। তো সেখান থেকে ছেড়ে দিয়েছে, দিয়ে এখন আমরা বেনারসের দিকে এগাচ্ছি। धन्यवाद। May I have your attention? বন্ধুরা এখন আমরা হাওড়া থেকে 692 কিলোমিটার জার্নি পার করে
এখন রয়েছি বারাণসী স্টেশন। তো এখান থেকে কাশী বিশ্বনাথ যাওয়া যায়। লাস্ট টাইম আমরা এই অবধি এসেছি, এরপরে আর আমাদের যাওয়া হয়নি, এবার যাব। তো এখন ঘড়িতে বাজে 11টা। মোটামুটি আমাদের ট্রেন 34 মিনিট লেট করে রয়েছে। এখানে হল মাত্র 10 মিনিটের। এখান থেকে বেরাবে, বেরিয়ে আমরা কিন্তু আয়োধ্যা ধাম জংশনের দিকে এগাবো। Train number 1309. ভিতরে ওই হয়তো তো প্রয়াগ ঘাটে হয়। কালারটা চকলেট ফুল কালো। তো বন্ধুরা ছেড়ে দিল বেনারস স্টেশন। এর পরের স্টপেজ হচ্ছে এখান থেকে 19 কিলোমিটার দূরে বাবাতপুর। মোটামুটি এখন ট্রেনের স্পিড 100-র মতো রয়েছে। তো এইভাবে যদি টানতে থাকে হয়তো 1.5 ঘন্টা লেট চলছে ট্রেন। যদি 1.5 ঘন্টা না হোক, অন্তত ঘন্টাখানিক আগে হলেও আমরা পৌঁছাতে পারবো। মোটামুটি চেষ্টা করছি যে 3টের মধ্যে ঢুকে যাওয়ার। 3টের মধ্যে যদি ঢুকে যায় তাহলে খুবই ভালো হবে। এখন আমাদের ট্রেন ধুন এক্সপ্রেস 781 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন আমরা দাঁড়িয়ে আছি শাহগঞ্জ জংশনে। শাহগঞ্জ জংশন থেকে আমাদের যে গন্তব্যস্থল আছে আয়োধ্যা ধাম, সেটা কিন্তু এখনও 100 কিলোমিটার বাকি। তো ওয়ার ইজ মাই ট্রেন বলছে যে আমাদের ট্রেন এখনও 1 ঘন্টা 15 মিনিট লেট। তো মনে হচ্ছে এখান থেকে টানার কোনো রকম জায়গা নেই। এখান থেকে ট্রেন এরকম লেটেই চলবে আর আমাদের লেট করেই ঢোকাবে, কিন্তু কতটা লেট করে ঢোকাবে সেটাই হচ্ছে দেখার কথা। দেখো ভাই সমস্যা কিনেছে, সমস্যা আর পেঁয়াজি। ট্রেনের মধ্যে কিন্তু এই খেতে হবে, প্যান্টিকা যেহেতু নেই। কোনো সমস্যা বলে না, ঠিক আছে। সমস্যাটা কেমন লাগলো? বিটকেল লাঞ্চটা কেমন লাগছে? লাঞ্চটা কেমন হয়েছে? লাঞ্চটা ভালোই হয়েছে। মুড়ি ছাতু। বন্ধুরা ওইদিকে দাঁড়িয়ে আছে, স্টেশনের ওইদিকে দাঁড়িয়ে আছে 13010 ঋষিকেশ টু
হাওড়া ধুন এক্সপ্রেস, আর আমরা রয়েছি 13009 হাওড়া টু ঋষিকেশ ধুন এক্সপ্রেস। একই সাথে একই প্ল্যাটফর্মে একই ট্রেন দুদিকে দুটো দাঁড়িয়ে আছে, একটা আপ একটা ডাউন। আমরা আপে রয়েছি আর ডাউনের ট্রেন উল্টো দিকে রয়েছে, দুটো ট্রেনই একই দিকে। কথা দিয়েছিলাম রাম মন্দিরের সুস্থ সবল একটা ভিডিও তোমাদেরকে গিফট করব, আজকে সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি রাম মন্দিরের উদ্দেশ্যে। এখন আমাদের গন্তব্যস্থল অযোধ্যাধাম জংশন। দেখা হয়ে গেছে নামতে পারবো? ওই দেখ তাড়াতাড়ি আয় ভাই। আহার মহাদেব। জয় জয় শ্রীরাম, হর মহাদেব। তো বন্ধুরা আমাদের ট্রেন থেকে আমরা নেমে পড়েছি 881 কিলোমিটার জার্নি করে। আমরা এখন দাঁড়িয়ে আছি অযোধ্যাধাম জংশনে। তো এখান থেকে ট্রেনকে টাটা বাই বাই বলার টাইম এসে গেছে। এখান থেকে ট্রেন সোজা যাবে ঋষিকেশ অবধি। আমরা এখান থেকে বেরাবো, বেরিয়ে সোজা মন্দিরের দিকে যাব। এখান থেকে কোনো গাড়ি নিতে হবে না, তো সেহেতু এখান থেকে স্টেশন থেকে আমরা আগে বেরাবো। চলো এখান থেকে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখান থেকে কতটা দূর আর কিভাবে যাবে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো বেঙ্গলে। হ্যাঁ চলো যাওয়া যাক। এখানে সবাই বসতে পারবে, ওয়েট করতে পারবে। ওয়েটিং শেড। তো আগে কিন্তু এই স্টেশনটা হচ্ছে তোমার এত বড় ছিল না, এটা নতুন করে করা হচ্ছে। এটা আগে নাম ছিল অযোধ্যা জংশন, এটাকে এখন চেঞ্জ করে অযোধ্যা ধাম জংশন করা হয়েছে। তো চারিদিকে কাজ চলছে, এদিকে লাইনেরও কাজ চলছে, এটা হয়তো আরও বড় হবে। আর নামার রাস্তা দোকান থেকে দুটো, এই একটা এই একটা। এটা হচ্ছে তোমার নামার 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে নামতে হবে আমাদেরকে। এখানে ইলেকট্রিক সিঁড়ি দেওয়া আছে, এখান থেকে আমাদের নামতে হবে। এখান থেকে 2 কিলোমিটার। শুভম ব্রো, এখান থেকে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখান থেকে বাইরে বেরানোর রাস্তা রয়েছে, এটা দিয়ে আমরা বাইরে বেরাবো। আপাতত ধরা যাবে না। তো এইটা দেখছো, এটা বেরানোর রাস্তা। ভিতরে কি আছে? গোল গোল ঘরটার ভিতরে তো এদিকে রয়েছে ওয়ে টু শ্রীরাম মন্দির মেন রুট। এটা দিয়ে সোজা দেখো লেখা আছে 1 কিলোমিটার এখান থেকে মন্দির, এই সোজা দিয়ে যেতে হবে। দেখো রাস্তায় কোনো অসুবিধা হবে না, চারিদিক দিয়ে হচ্ছে তোমার মার্কার করে লেখা আছে। এদিক দিয়ে মার্কিং করে লেখা আছে, এইদিকেও মার্কিং করে লেখা আছে।
তুই চল না, এইসব বলিস না। যাওয়ার সময় ছবি তুলিস। দেখো বন্ধুরা কত ভিড়, আজকে রবিবার, আজকে ভিড় দেখো। দেখো এই একটা হচ্ছে তোমার ধর্মশালা, গুজরাটি ধর্মশালা, এখানেও তোমরা থাকতে পারবে। এখানে কিন্তু এখনও অত হোটেল হয়ে পারিনি, তবুও যে কটা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি। এই একটা রয়েছে হোটেল হনুমান প্যালেস, দেখো এটাও একটা ধর্মশালা রয়েছে। এই হোটেল রামধাম এই গলির ভিতরে, এগুলো সবই পুরনো, নতুন কিন্তু এখনও অবধি কিছু দেখতে পারলাম না। বন্ধুরা স্টেশন থেকে আমরা এইখান থেকে আসলাম, এসে এদিকে ঢুকেছি। মন্দিরের রাস্তা ওই দেখো, মন্দিরের রাস্তা। চল, আজকে ভিড় দেখো, প্রচুর ভিড়, আগে পিছে সব কিন্তু ফ্রিতে খাওয়াচ্ছে, ভান্ডারা। এই হচ্ছে মন্দিরের মেন গেট, আর এই উল্টো দিকে এটা রয়েছে বিড়লা মন্দির ধর্মশালা। এই জায়গায় আমরা একবার রুমের জন্য ট্রাই করতে যাব, চলো দেখি এখানে রুম পাওয়া যায় কিনা। ভিড়টা খালি একবার দেখো, এই হচ্ছে যাওয়ার গেট, এই দিকে সবাই যাচ্ছে আর এই দিকে সবাই ফিরছে, ভিড়টা খালি দেখো। আমাদের প্রথম কাজ এখন হচ্ছে রুম খোঁজা। এখন আমরা বিড়লা ধর্মশালায় গেছিলাম, সেখানে রুম নেই, না থাকাটাই স্বাভাবিক। এখানে রুম যত রয়েছে তার 4 গুণ বেশি লোক এখানে রয়েছে, তাই আমাদের রুমটাকে খুঁজে বার করতে হবে, নাহলে সারা এই রাস্তাতেই থাকতে হবে। তো চলো বন্ধুরা আগে রুমটা খুঁজে বার করা যাক। তো এই বন্ধুরা এখন আমরা চলে এসেছি রুমের ভিতর। সত্যি কথা বলতে অযোধ্যা ধামে এসে এখানে রুম পাওয়াটা কিন্তু মোস্ট ডিফিকাল্ট একটা কাজ, যেহেতু আমরা 4টের সময় নেমেছি, 4টে থেকে এখন ঘড়িতে বাজে 7টা। আমরা পুরো 3 ঘন্টা ধরে খুঁজে খুঁজে তারপর রুম পেয়েছি। এখানে রুমের চাহিদা প্রচুর, দেখেছো তোমাদেরকে দেখালাম যে এখানে কত লোক। তো এখানে রুমের চাহিদা কিন্তু প্রচুর, কিন্তু এখানে কিন্তু রুম প্রচুর কম। আমরা যেখানে একটা রয়েছি, আমি তোমাদেরকে এখানকার সব ডিটেলস দিয়ে দেবো। তবে একটা কথা বলে রাখি, যারা তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়ে বলেছে এখানকার ধর্মশালায় এত কম টাকায় পাওয়া যাবে, এই ধর্মশালায় ফাঁকা আছে, ওই ধর্মশালায় ফাঁকা আছে, এই হোটেলে এই ভাড়া, একদম ভুলে যাও। অনেস্টলি বলছি, তোমরা হয়তো এখানে আসলে পর জানতে পারবে যে এখানে রুমের ক্রাইসিস কী পরিমাণের। মানে আজ পর্যন্ত আমি এত জায়গায় গেছি যে কোথাও রুম নিয়ে এত সমস্যা হয়নি, এখানে যেরকম হলো আর কি। প্রচুর ঘোরার পরে আমরা একটা রুম পেয়েছি। আমি এখানকার ডিটেলস দিয়ে দেবো, এখানকার তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো। তোমরা যদি কেউ চাও অবশ্যই তোমরা আগে থেকে অগ্রিম বুকিং করে আসবে, আমি সেগুলো বলে দেবো কীভাবে করতে হবে। কিন্তু বুকিং না করে আপাতত কেউ আসবে না 1 বছর পর্যন্ত, কারণ ধর্মশালা একটাও ফাঁকা নেই। দ্বিতীয়ত যে সমস্ত ধর্মশালা রয়েছে 1টা 2টো, তার ভাড়া প্রচুর বেশি, আর রুমও ছোট, আর কমন পায়খানা বাথরুম, সেহেতু অসুবিধা হওয়া একেবারে স্বাভাবিক ব্যাপার। তো বন্ধুরা যারা ইউটিউবে বলছে তোমাদেরকে যে একেবারে ধর্মশালা ফাঁকা আছে কি রুম হচ্ছে, তো এত কমের মধ্যে সব ভুলে যাও। কেউ হচ্ছে আসার আগে অবশ্যই রুম বুক করে তারপরে এসো, নাহলে কিন্তু আমরা যেমন হ্যারাসমেন্ট হয়েছে আমাদের সাথে, তোমাদের সাথেও হবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করছি করে আমরা এখন এখান থেকে বাইরে বেরাবো, আর তোমাদেরকে এই রুম হোটেল সম্বন্ধে সব কিছু জানাবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। আর তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে পারো, আর অবশ্যই তোমরা ভিডিওটাকে ভালো যদি লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ জয় শ্রীরাম।